বেঈমানরা গর্তের কিনারায় বসে বসে তারা আনন্দ ফুর্তি করছিল। যুবক ভাইরা রে, বাংলাদেশের আয়নাগরের কাহিনী অনেকেই জানছি। আয়নাগরের যারা আছে তারা বলতো আমরা প্রতিদিন শুধু মানুষের চিৎকার শুনছি, মানুষের কান্নার আওয়াজ শুনছি, মানুষের আর্তনাদ শুনছি, জোরে জোরে মানুষ চিৎকার দিত। এর পাশে কিছু সরকারের দালালগুলি বৈশা বৈশা মদ্যপান করত। ঠিক তেমনি ভাবে জালেম শাসক যখন গর্তের ভিতরে আগুন ঢুকায়া দিল, ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। গর্তের কিনারায় বসে বসে তখনকার জালেম শাসকের লোকেরা মদ্যপান করে আনন্দ উল্লাস করছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি সূরা বুরুজের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের সাথে যা কিছু হয়েছিল তারা কিন্তু বৈশা বৈশা তার নিজের চোখে দেখছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাতে এমন ভয়াবহ পরিস্থিতি, যুবক ভাইরা, যখন মানুষ ঈমান আনছে তাদেরকে গর্তে ফালাইতে লাগলো। হাজার হাজার মানুষ ঈমান আনার কারণে তাদেরকে গর্তে আগুন দিয়া পোড়াইয়া দিল জালেম শাসক। সবাইকে পোড়াইয়া যখন শেষ হয়ে গেল, একটা পর্যায়ে একটা মহিলা বাকি ছিল। মহিলাটার কুলের মধ্যে দুধের একটা শিশু ছিল। এবার দুধের শিশুটার দিকে তাকাইয়া মহিলাটা চিন্তায় পড়ে গেল, আমি কি আগুনে ঝাঁপ দিব না আগুনে ঝাঁপ দিব না, এইটা চিন্তার মধ্যে পড়ে গেছে। যুবক বাপ মহিলা নিজে নিজে চিন্তা করল, আমার জীবনটা আমি আগুনে জ্বালায়া দিতে চাই, কিন্তু আমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো আমি আগুনে ঝাঁপ দিই। জালেম শাসক দেখলো মহিলার চোখ দিয়া পানি পড়তে লাগলো। জালেম শাসক বুঝতে পারলাম গোটা দেশের মানুষ আগুনে জ্বালাইয়া একটা মানুষও চোখ দিয়া পানি পড়লো না, তারা আনন্দের সহিত আগুনে লাফ দিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে। কিন্তু এই মহিলাটা কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে? নিশ্চয়ই তার ভিতরে ভয় ঢুকে গেছে, সে আগুনে পড়তে রাজি না, আমারে রব মানবে। দৌড়াইয়া বাদশা গিয়া বলে, মহিলা রে, বুঝতে পেরেছি তোমার আগুনে ঝাঁপ দেওয়াটা তোমার ভয় করতেছে, তুমি এখানে ঝাঁপ দিতে চাও না, চোখের পানি মুছে পেলো, আমার একবার রব মানো, আমি তোমারে আগুনে নিক্ষেপ করবো না। এবার সাথে সাথে মহিলা তাকায়া দেখে তার দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। রব্বে কারীম, দুধের বাচ্চা, শিশু বাচ্চা কথা বলতে পারে না, দুধের বাচ্চাটা তার জবান থেকে আল্লাহ জবান খুলে দিল। দুধের বাচ্চা বলে, মাগো, এই শয়তানের কথা শুনবা না, এই আগুনটা দেখতে ভয়ঙ্কর, আগুনে ঝাঁপ দিতে দেরি, আল্লাহ তোর জান্নাতে যাইতে দেরি নাই। ছোট বাচ্চার জবান থেকে কথা শুনিয়া এই মহিলার ইমানি জজবা বেড়ে গেছে। আবার ছোট বাচ্চারা বলে, মাগো, ও মা, চিন্তার কোনো কারণ নেই, মাগো, আমার আপনার সর্বপ্রথম আগুনে ফালা, আমার পরে আপনি ঝাঁপ দিবেন। মা বাচ্চাটারে আগুনে ঝাঁপ দিতে দেরি, বাচ্চাটা আগুনে পড়ো বলতেছে, মা তাড়াতাড়ি লেট করবেন না। সুবহানাল্লাহ। মহিলা একটা সেকেন্ড দেরি করলো না, সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়া পড়ে গেল। যুবক ভাইরা আমার, এই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া তখনকার সাহাবায়ে কেরাম, মাক্কি জিন্দেগি 13টা বছর সাহাবায়ে কেরামদের উপর নির্যাতনের স্টিম রুলার চাপাইছে। সাহাবীদেরকে তো নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল। কোন সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালু দিয়া টানতে লাগলো। কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে আবু জাহিল্লার লোকেরা তাকে শোয়া রাখলো। চামড়াগুলি কষে গেছে, গোস্তগুলির ভিতরে কয়লা ঢুকে গেছে। এমন নির্যাতন, কান্নায় আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেল। ওই লোকগুলা নবীজির কাছে গিয়া বলে, নবী গো, আর কত, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করিয়া রব্বে কারীম রাসূলের কাছে বলেন, নবী গো, আমি 4টা কসম করে বলছি, জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ, এই জুলুম আর নির্যাতন আজকের থেকে নয়, আপনি দুনিয়াতে আসার এত বছর আগের থেকেই জালেম শাসক ছিল,
তার নির্যাতনেও মানুষ কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই সূরা বুরুজ নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা আল্লাহ বাড়ায়া দিছে। যুবক বাড়া, যুগে যুগে মানুষের ঈমানি পরীক্ষা হবে। যাদের ঈমান যত বড়, যত মজবুত, তত ঈমানি পরীক্ষা বাড়ে। কথা কয় না? মন্ত্রী, যেই ধারণা নিয়ে তুমি আসছো সেই ধারণা তোমার ভুল। আমার কোনো ক্ষমতা নাই কারো চক্ষু ভালো করা, কারো রোগ বেমার ভালো করার কোনো ক্ষমতা আমার নাই। যিনি ভালো করে দেন তিনি আমার রব আল্লাহ। মন্ত্রী হয় সারা জীবন খোদা ডাকলাম বাদশারে, এদিন নতুন খোদার সন্ধান দেয়। মন্ত্রী তো ওই বাদশারে খোদা ডাকে। মন্ত্রী হয় যুবক, কি বলতেছো তুমি? কি একটু চিন্তা করে বলছো? কারণ এই রাজত্ব যিনি চালায় তিনি তো আমাদের রব। আর তুমি যে আরেকজন রবের সন্ধান দিচ্ছ, যদি বাদশা জানে তোমাকে হত্যা করা হবে। মন্ত্রীকে ওই যুবক বলল, আমি আমার রবের উপরে ঈমান আনছি, জীবন দিতে হয় জীবন দিব, রবের উপর ঈমান ছাড়ব না। যুবক ভাইরা আমার, মন্ত্রী বলছে বিপদে, কারণ চোখ দরকার। কারণ হেও জানে যে এটা যে খুদা, এটা শুধু জোর করে খুদা ডাকাইছে। কথা ঠিক। অনেক মানুষ দেখা যায় বিএনপি জামাত করতো কিন্তু বয়ে জয় বাংলা হইতো। কথা কই না? বয়ে হইতো যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু হইতো নি মানছে, বয়ে হইতো, ভয়ে ভিতর দিয়া খুব ছিল। মন্ত্রী কয়, আমি তো ভয়ে ভয়ে খালি খুদা ডাকি, আসলে হ্যাঁ খুদা না, এটা বালা করি জানি, কিন্তু এখন খুদা না ডাকলে তো রক্ষা না। আর আমার যদি চোখ ভালো হয়ে যায় তাহলে রব বললে অসুবিধা কি? যুবক তখন মন্ত্রীরে বলার পরে মন্ত্রী সিদ্ধান্ত নিল, আমি আমার চোখের জন্য আমি তোমার রবের উপরে ঈমান আনব। যুবক কালেমা পড়াইছে, পড়াইয়া ঈমান। এবার যুবক দোয়া করে, আল্লাহ তুমি তার চোখটা ভালো করো। যুবক এমন এক পর্যায়ে গেছে তার দোয়া কবুল, সুবহান। সাথে সাথে মন্ত্রী চোখ ভালো। না, আপনার কাছে একটা কথা বলি, যে সারা জীবন অন্ধ, হে যদি হঠাৎ করে চোখ পায় কিতা করব? কথা হয় না? দিয়ে চোখ ভালো দেহে সব বলা। পৃথিবী এত সুন্দর, মানুষের চেহারা কোয়ালিটি এরকম আমি তো জানতাম না। হে জেরে দিয়ে হেরে টিপা দেয়, এরে সিমটি মারে, এরে ডেক্কা মারে, এরে ঠেলা মারে। এটা তো নতুন দিয়েছে। মানুষ দেখি তুই জানা, কারণ মানুষ দিকে মানুষের গুতা মারে। পার্লামেন্টে গিয়ে অন্যান্য মন্ত্রী গুতা মারে, টিকা মারে। মন্ত্রী ঘটনা কি? হে তো অন্ধ মানুষের একটা খাসলত দেখবেন, এরা ইরম ইরম করে চোখে না দেখে, ঠিক নেই? ওখানে ওপেন যখন বসে রয়েছে সন্দেহ লেগেছে যে লক্ষণ তো চোখে দেখে, রে এত অন্ধ না, এত চোখে দেখে। ঘটনা কি? বাদশার কাছে খবর গেছে, স্যার মন্ত্রী চোখে দেখে। ওটি কি কয়? বলো হ। বাদশা রে মন্ত্রী খারো। মন্ত্রী খাটুছে, তুই কি দেখোস নি? বলে দেখি। তো তোর চোখ ভালো হইলো কেমন? হ্যাঁ, আমার রব ভালো করে দিছে। বাদশায় মনে করছে রব তো আমি। তখন এক হইতে তুই আগে হইবে না, যদি আগে হইতে তো আমি আলাদা একটা বিশাল একটা ইয়ে করতাম, আয়োজন করতাম, সাংবাদিক রাখতাম ৭১ টিভির আর সময় টিভির, এটা প্রচার করবার লাগে। ঠিক তুই যে হঠাৎ করে হইয়া লাইলে এটা প্রচার হবে কেমন? ৭১ও নাই, সময় টিভিও নাই। তখন মন্ত্রী কয়, বলে রে সারা জীবন তো বাটপারি কম করছ, তুই নিজেরে খুদা দাবি করছস, মাফিয়া স্টাইলে দেশ চালাইতেছস, তোর খুদা হইবার কোন অ্যাঙ্গেলে তোর খুদা মানুষ যায়নি আমার। বাদশা হয়ে চোখের সাথে হাতের মুখও পড়ছে। বাদশা তুই জানোস নি খার সামনে কথা খারিয়া কর? বলে জানি। তুই একটা জালেম, জালেম শাসকের সামনে দাঁড়ায় কথা বলতিস। বাদশা কয়, লক্ষণ তো বালা না রে, আমার পার্লামেন্টে দাঁড়ায় তুই আমার বিরুদ্ধে কথা বল। হ্যাঁ, তারে গ্রেপ্তার করো। ওই যে জয় বাংলা না হইলি গ্রেপ্তার করো। বাদশা হয় খুদা না মানলি গ্রেপ্তার করো। গ্রেপ্তার করলে গ্রেপ্তার করে এখনো বালা, এখনো ভালো আছে, খুইয়ালা আমারে ছাড়া আর কেউ খুদা নাই। কথা মন্ত্রী কয়, আমি যেই রবের উপরে ঈমান আনছি, জীবন গেলেও আমি ঈমান ছাড়ব না। সুবহান। চিন্তারও বিষয়। আমরার বাপ দাদার থেকে মুসলমানের ঘরের মুসলমান আমরা, কিন্তু আমাদেরও ঈমান এখন পর্যন্ত এত শক্ত হয় নাই। মন্ত্রী সবে মাত্র ঈমান আন না, যেইভাবে তার ঈমান মজবুত হয়েছে, আমরার ব্যক্তি রকম নাই। সম্মানিত সুদী, তখন বাদশায় বুঝলো যায় রে এমনি তো না, পানিশমেন্ট দিতে হইল, রিমান্ডে ঢুকা।
রিমান্ডে নিয়া পাও হাত বাইন্দা যেইভাবে হাসিনা বাইরেছে এইভাবে হাত পাও চোখ বাইন্দা ফিজানি শুরু করছে। কোনোভাবেই তার মুখ দিয়ে আর স্বীকার করাইতে পারে না। কিন্তু মন্ত্রী একটাই বলে, এ বাদশা, জীবন ভর তরে আমি খোদা ডাকলাম, কিন্তু একদিনের জন্য আমার চোখটা ফিরে পাইলাম না। জীবন ভর তরে খোদা খোদা বললাম, কিন্তু আমার চক্ষুটা ফিরাইয়া দিলি না। আর আমার জীবনে একবার শুধু আমার রবকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার চক্ষুটা ফিরাইয়া দিল। এই রবের উপরে ঈমান আনছি, জীবন গেলেও ছাড়ব না। মন্ত্রীর তো মারাত্মক পাওয়া, ইমানি জজবা মারাত্মক। এবার বাদশাহ বুঝতে পারলো এমনি ভাবে হবে না। রিমান্ড নিয়া মাইরের সুরে মন্ত্রীকে বলল, মন্ত্রী রে, বল তোরে কে কালেমা পড়াইছে আমার কাছে বল, কার কাছে গিয়া ঈমান আনছস? রিমান্ডের মাইরের সুটে এক পর্যায়ে মন্ত্রী বলতে বাধ্য হলো, আপনার রাষ্ট্রীয় খরচে যেই লোকটা জাদু বিদ্যা শিখে তার কাছ থেকে আমি আমার রবের পরিচয় পাইছি। বাদশার বাহিনী যুবকরে গ্রেপ্তার করলো। যুবকরে গ্রেপ্তার করিয়া তারপরে যুবকরে রিমান্ডে ঢুকাইয়া মারতে মারতে বলল, যুবকরে বল, তুই কি আমারে রব মানুষ না? বলেন না, আমি না তোরে রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাই, তোর তোলে রাষ্ট্রের অনেক খরচ, আমি চাই না তোরে ফাঁসির কাস্টে ঝুলাই। তুই আমার দেশের সম্পদ, একবার শুধু বল আমারে রব মানুষ। যুবক বলে, কখনো হতে পারে না। এবার যুবকরে রিমান্ডে নিয়ে মারতে শুরু করলো আর বলতে লাগলো, বল তুই কার কাছে ঈমান আনছস? আমারে বাদ দিয়া যেই রবের উপরে ঈমান আনছস সেই রবের পরিচয় কে দিল? যুবক এক পর্যায়ে বলতে বাধ্য হইল যে অমুক পাদ্রী আমারে কালেমা পড়াইছে। ওই পাদ্রীরও গ্রেপ্তার করা হলো। 3 জনকে গ্রেপ্তার করিয়া তারপরে আদালতে তোলা হলো। সেখানে নির্মমভাবে নির্যাতন করার পরে প্রকাশ্যে তাদেরকে এক জায়গায় জমা করে বলল, এখনো সময় দেওয়া হলো, আমার উপরে ঈমান আনো, আমি ছেড়ে দিব। যখনই তারা মানতে ছিল না, তখন সর্বপ্রথম মন্ত্রীর মাথার উপরে করাত লাগায় রাখলো। করাত চিনেন না আপনারা? এই যে গাছ কাটে, এই করাত মাথার উপরে রাখছে। বুঝতেছেন ঘটনা? বুঝতেছেন? করাত যদি মাথার উপরে রাখে, আল্লাহ ভালো জানে আমার মতো মৌলবীদের ঈমান থাকবে কিনা। কথা হইল না? মাথার উপরে যদি করাত থাকে আর বলে, তাহলে আমরার কাছে তো যুক্তির অভাব নাই। আমরা কমু যে এখন সাইডা দিই ঈমান পরে আবার খালি মা ফিরালাম। কথা হইল? আবার এ ফতোয়া দিব না, আল্লাহ রাসূল কইছেন না যে জান বাঁচানো ফরজ, ফতোয়া এ পড়তো। কিন্তু দেখেন মন্ত্রীর ঈমান কত শক্ত। করাতের সামনে দাঁড়ায়া বলে, বাদশাহ, জীবনটা বড় তোরে খোদা ডাকছি না, বুইজা শুই না খোদা ডাকছি আমার রবকে, মানছি আর কোনোদিন আমি রবের উপরে ঈমান ছাড়ব না। আমারে করাতের ভয় দেখায় কোনো লাভ নাই। বাদশাহ ভয় দেখাইতে দেখাইতে এক পর্যায়ে অর্ডার দিল, মন্ত্রীর মাথাটাকে 2 ভাগ করে দে। করাত চালায়া দিল। ওই 2 জনকে পাশে রাইকা মন্ত্রীর মাথার উপরে করাত চালায়া দিল। জানেন করাতের কাটা, মাথা 2 ভাগ হয়ে শরীর 2 ভাগ করছে। এই দৃশ্য দেখার পরে অনেক তো এমনি ছেড়ে দিল। কথা বল না? আমরা ঈমানের জন্য এত কিছু দরকার নাই। আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। কথা বল না? 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। খরাত তো দূরের কথা, বুট হইলে বোঝা যায়। কথা বল না? আনারস রে কয় বুড়া আমনেরই দিন, নৌকারে কয় আমনেরই দিন, হরিণ মার্কারে কয় আমনেরই দিন। তো সব জায়গা তুই হে দিব বুট কয়টা? হে দে কয়জন দে? এর ঈমান আছে না গেছে? যে চা খাওয়া এর ঈমান দে। মন্ত্রীর মাথার উপরে করাত চালু করে তারপরে তাদের সামনে তারে হত্যা করা হলো। এই ভয়ও বাদশা চাইছিল যদি তারা ঈমান ছেড়ে দেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে। এবার মন্ত্রীরা হত্যা করার পরে পাদ্রীরা দোষ, পাদ্রী, তোমার সামনে আমার মন্ত্রীকে 2 ভাগ করে দিলাম, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। পাদ্রী বলে, এই লোকটা তো, মন্ত্রী তো আমার কাছ থেকে ঈমান আনে নাই, আনছে এই আমার ছাত্রর কাছ থেকে। ছাত্রর কাছ থেকে বায়াত হইয়া যদি তার ঈমান এত শক্ত হয়, আমার ঈমান এত দুর্বল হয় কেমনে? সুবহান।
বাদশা দেখলো কোনো কাজ হইতো না, পাদ্রির মাথার উপরে করাত ছাড়াইয়া দিল, পাদ্রিকেও দুই ভাগ করলো। এই যুবকের সামনে দুইটা মানুষকে জালেম সরকার হত্যা করছে, জালেম শাসক হত্যা করলো দুইজন। এবার যুবকরে কয়, যুবক দেখছো? তুই কয় দেখছো। এখন কিন্তু তোর পালা। বাদশা বারবার যুবকরে বলে, যুবক আমি চাই না রে তোরে হত্যা করতে, আমার রাষ্ট্রীয় অনেক খরচ তোর উপরে, আর তোরে আমার খুব বেশি প্রয়োজন, তাই এখনো ভালো আছে, ইমান ছেড়ে দে, আমি রাষ্ট্রীয়। জালেম শাসক তিনটা ব্যক্তির কারণে তার ঘুম হারাম হয়ে গেছে। যদি তারা দুনিয়ায় বেঁচে থাকে আমার রাজত্ব চলবে না, খোদাই দাবি চলবে না। তাই একে একে তিনজনকে হত্যা করলো, তিনজন শাহাদাত বরণ করলো। বাদশা তো শান্তিতে থাকার কথা, কিন্তু ঘটনা আল্লাহ গোড়ায়া দিল। কারণ যুবক বারবার বলছিল বাদশার সাথে আমার একটা খেলা, কারণ বাদশা এই পৃথিবীর থেকে ইসলামকে উঠায়া দিতে চায়। এবার যুবকের জবান থেকে আল্লাহর নাম শোনার সাথে সাথে দেশের মানুষ চিন্তায় পড়ে গেল, আমরা যারে রব মানি সে কোনোদিন রব হতে পারে না। যুবক যারে রব মানে সেই হলো আমাদের রব। তাই যুবক যার উপরে ঈমান আনছে আমরা সবাই তার উপরে ঈমান আনলাম। দেশের সব মানুষগুলি কালেমা পড়ে ঈমান আনলো রে। এবার তো বাদশার চান্দি গরম হয়ে গেল, তিনটারে মারছিলাম রাজত্ব টিকায় রাখার জন্য, দেশের সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেল। যুবক ভাইরা মনোযোগ দিয়া ঘটনা শুনেন, বয়ান বেশি সময় নেই, কিন্তু এই জায়গাটা একটু মনোযোগ দিয়া শুনেন। জালেম কত প্রকার ও কি কি, কত বড় জালেম ছিল একটু মনোযোগ দিয়া শুনেন। বাচ্চার চিন্তা ছিল একজন দুইজন মারছি, তারা আস্তে আস্তে সরে যাবে, মানুষ ভয়ে আর কোনোদিন আমার উপরে ঈমান ছাড়বে না, আমারে হইয়া অন্য কাউরে আর রব বলবে না। এটা বাদশার ধারণা ছিল, কথা ঠিক। বাংলাদেশের মাফিয়া সরকার চিন্তা করছিল পুলিশ বাহিনী দিয়া যখন আমি উড়াদুরা গুলি করতে থাকবো, দুই একজন মরার পরে মানুষ সব ছত্রভঙ্গ হইয়া চলে যাবে। যখন একটার পর একটা গুলি করে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশরা বলতেছিল স্যার একটারে মারি 10টা সামনের দিকে আগায়। ভিডিও ভাবিছি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে কইতেছে স্যার দেখছেন গুলি একটারে করছে, একটা মরছে, কিন্তু একটা মরছে 10টা সামনে, স্যার আমরা এখন কি করি? চিন্তা করে বাদশা চাইছিলাম তিনজনকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেই তাহলে কালেমা বলার আর কেউ থাকবে না। মাফিয়া সরকার চাইছিল এক দুইজন ছাত্রকে যদি মেরে ফেলি তাহলে আর কেউ কোটা আন্দোলন করবে না, কিন্তু একজনকে মারার পরে গড় থেকে মানুষ, শুধু ছাত্র না গার্জেন সহ দিন মজুর সহ সমস্ত আলেম ওলামা সহ ছাত্র ভাইয়ারা সহ আর কেউ ঘরে বসে থাকে নাই, সব মানুষ নেমে গেছে ওই মাফিয়া সরকারের বিরুদ্ধে। এবার বাদশা চিন্তা করলো তিনজনে মারলাম, ঘটনা তো আরেকটা হয়ে গেল, গোটা দেশের মানুষ দি কালেমা পড়লো, ঘটনা কি বুঝলাম না। এবার বাদশা চিন্তায় পড়ে গেল, কিন্তু চিন্তা করেন কত বড় জালেম মাফিয়া সরকার, যেমন জালেম ছিল ওই শাসকও জালেম ছিল, সে যেমন ভয়ঙ্কর ছিল মাফিয়া সরকারও ভয়ঙ্কর ছিল। এক দুইজন মারার পরে তার তৃষ্ণা নিবারণ হয় না, তৃষ্ণা নিবারণ হয় নাই, একের পর এক গুলি করতেই লাগলো। এমনকি বাসা বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মাফিয়া সরকার থেকে নিরাপদ থাকে নাই। এই জুলুম 3 বছর 4 বছরের বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই, তাদেরকেও গুলি করে মারা হয়েছে। যুবক ভাইরা আমার, হাজার হাজার ছাত্র মেরে ঘুম হত্যা করে গণভবনের সামনে মাটি চাপা দিয়া মানুষকে রাখছে, কত মানুষকে নদীতে বাসায়া দিছে। সরকার এত মানুষ নেওয়ার পরও তার তৃষ্ণা নিবারণ হয় নাই, রক্ত পিপাসা কমে নাই, সে আরো মারতে চায়। ওই বাদশা জালেম শাসক তিনজনকে মারার পরে যখন দেখলো দেশের মানুষ সব কালেমা পড়ে নিল, ঈমান আনলো, এবার এই জালেম শাসক ঘোষণা দিল সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলল এই দেশের একটা মানুষ যেন এখান থেকে বাহির না হতে পারে, সবাইকে ঘেরাও করো। নাউজুবিল্লাহ। কত বড় ঘটনা শুনেন, কি পরিমাণ ভয়ঙ্কর, এখানে সেম টু সেম শেখ হাসিনার মতো। আমি আসার সময় 2 দিন ধরে আপনার এই সূরা বুরুজ যেহেতু প্রেক্ষাপট, আমি এটা এর শানে নজরুল থেকে নিয়ে পুরাটা যখন পড়তেছিলাম দেখেন তো পুরা দিয়ে শেখ হাসিনা। এটা বিস্তারিত পড়তে গেলে খুব মজা, কিভাবে দেশ শাসন করতে। চিন্তা করেন
এরপরে ওই যে দেশের মানুষ যে কালেমা পড়ছে হেডে সহ্য করতে পারতেছে না, এক হয়ে সেনাবাহিনী একটা মানুষ যেন বাইরে না হইতে পারে, সবগুলার ঘেরাও কর। এর কতই লোক পুরা দেশের জনগণ সব মেরালাম, কিন্তু আমার গদি দুয়ে থাকতে হবে। বিষয়টা চিন্তা করছে। শেখ হাসিনা চাইলো দররা বলে সব ছাত্র মেরালাম, এক লক্ষ মারতে গেলে মেরালাম, যদি সেনাবাহিনী না ভোল্টি নিত মাইরি লিল, কথা ঠিক নেই, মাইরি লিল, খালি সেনাবাহিনী ভোল্টি মারছে। সেনাবাহিনী 45 মিনিট টাইম দিচ্ছে। আপনার দলের লোক আমার এগুলি করবে আর আমার দলের লোক আপনারা শেষ করবে। টাইম দিছি 45 মিনিট, যা খাইবার 2 বোন মিল্লা খাই। শেখ হাসিনা হয়তো আমি যে ফুলাউ টুলাউ করছিলাম, রুস্ট করছিলাম, এটা খাইতাম না। খা, জুতার বাড়ি খা, খাইলে খা, তোর বাপের মতো অবস্থা তোর হতে আর খাইতাম না, হতে যাই তাড়াতাড়ি বাক্স। ওই শাসক রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে যে শাসক জালেম, সে কয় দেশের মানুষ যেহেতু সবাই কালেমা পড়ছে, সেনাবাহিনী একটারও যেতে দিবা না, সব প্রেসে ছিল। চিন্তা করেন সে কত ভয়ঙ্কর। দেশের জনগণ মারিলে তুই রাজত্ব চালাবি কেমন? মাইরালাম, চিন্তা করছেন? এই ঘটনা যে বলতেছি আপনারা ভাববেন না কোনো গল্প, এটা কি গল্প মনে করতেছে? সব মনে হয় দাঁড়িয়ে বাজার সাইকেল আছে কিন্তু বসা, মাদ্রাসা শিক্ষক ছাত্ররা সব আলেমি কেন, এখানে কি ইচ্ছা এটা কল্পনা করেন, ডাইরেক্ট তাফসীর থেকে কথা হইতেছে, এটা আপনারা কল্পনা করেন না যে হুজুরের ইচ্ছা হইতো। এখন চিন্তা করেন এর কত খারাপ। ওই দেশের মানুষ যদি কালেমা ফুইরা লাইছে, আমি সব থেকে মানলাম, এ সেনাবাহিনীটা সব ঘেরাও করে, সব ঘেরাও করে দিচ্ছে। এবার করলো কি, তার বাহিনী দিয়া বিশাল একটা গর্ত খনন করছে। পাইছেননি গর্ত? কুতিলা আসহাবুল উখদুদ। শুরুতেই বলছিলাম গর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ। খননকারীরা আমরা পরিচয় করাই দিব। এই গর্ত বাইরেছে, আল্লাহ 7টা কসম কাইরা কয় গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত ভাইছেন আপনারা? এই জালেম শাসক কয় গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী, গর্ত খননকারী ওয়ালারা মারা করছে, এরার উপরে আমি আল্লাহর অভিশাপ দিছি। এখন এই জালেম শাসক কয় বিশাল গর্ত খনন করো। বাদশা অর্ডার দিছে, শেখ হাসিনা যখন অর্ডার দিছে তখন কে থাইমা থাকবো নি? এবার বিশাল গর্ত খনন করছে। গর্ত খনন করার পরে এই জালেম শাসক কি ভয়াবহ অবস্থাটা করছে দেখেন। এই গর্তের ভিতরে আগুন ধরাই দিছে। পাইছিনি আগুন? বুঝলাম, দাও দাও করে গর্তে আগুন জ্বলছিল, ওই আগুন লাগাইছে কোথায়? গর্তের ভিতরে। জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরাইছে। যুবক ভাই, কথাগুলো একটু দিলে কান লাগায় শুনেন, কত বড় জালেম, কত বড় জালেম, কত বড় জালেম। যুগে যুগে অনেক জালেম ছিল, কেউ জমিনে টিকতে পারে নাই, না পারছে? ফেরাউন একটা দুইটা নয় গো, 90,000 শিশুরে জবাই কইরা নীল নদে ভাসায়া দিছিল। নীল নদের পানি লাল হয়ে গেছে। এত বড় জালেম ফেরাউন নিজের খোদা দাবি করছে, আমার আল্লাহ ছাড় দিছে রে, কিন্তু ছাইরা দেয় নাই। নমরুদ বেটাগিরি কম করে নাই, নিজের খোদা দাবি করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, তীর মারছে। আল্লাহ কয় ফেরেশতারা রে, নমরুদ দাদি আমারে মারার জন্য তীর মারছে। ফেরেশতারা আল্লাহ কি করতাম, কয় একটু তীরের মধ্যে রক্ত লাগাইয়া দে। দিল, রক্ত লাগাইয়া যখন তীরটা আবার নমরুদের কাছে ফিরে আসছে, নমরুদ কয় দেখছ নি আল্লাহ মাইরা ফলাইছি, নাউজুবিল্লাহ। কয় দেখ তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছে। এবার খুশিতে ডিজে গানের আয়োজন শুরু করছে, ডান্স লো বাগলো ডান্স, খুশিতে। কয় আল্লাহ মাইরা দিছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তোরে খুশি হওয়ার লাগে আমি রক্ত লাগাইছি, তুই নাচতে থাক, নাচ ইচ্ছা মতো, জুড়ে এখন ঠিক নেই। হ্যাঁ সৈরাচার, নাচতে থাক। আল্লাহ ওই সময় কইছে নাচ, কিন্তু ও চিরে আমি তোরে পাকড়াও করবো। কথা কয় না দি, কম নাচানাচ্ছি নি, কথা কয় না দি। বাংলাদেশে নর্তকী নাচাইলে অনুমোদন লাগছে না, কিন্তু কোরআনের তাফসীর করতে অনুমোদন লাগছে। আমি জানি কি পরিমাণ পরিশ্রম হয়েছে। আমি আমার মাদ্রাসার মাহফিল করতে গিয়া থানার সামনে আমি গৈরে গৈরে খাচ্ছি, গৈরে গৈরে থানার সামনে আমি চিৎকার দিয়া খাচ্ছি। ভিডিও যদি মানুষের কাছে যায়, আমার এলাকার মানুষ সাক্ষী, থানার সামনে আমি গৈরেছি আর খাচ্ছি, চিৎকার দিছি। কারণ তখন কিছু পাতি নেতাগুলি
প্রশাসনের কাছে বলছে সে জামাত শিবির করে, এর যদি আপনি অনুমতি দেন রক্তপাত হলে আমরা দায়ভার নিব না। তখনকার মন্ত্রী, আমাদের এলাকার মন্ত্রী ছিল, তার পিএসএসপি রে ফোন দিয়ে কয় সে জামাত শিবির করে, যদি রক্তপাত হয় আমরা দায়িত্ব নিব না। কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত আমি, থানার সামনে খানছি সেদিন। আর বলছিলাম আমি আশরাফির শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে মাহফিল করাবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ এমন ভাবে খান্দন আল্লাহ কবুল করছে, এক সপ্তাহের ভিতরে আবার মাহফিল হয়ে গেছে। সমস্ত বাধার পর মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা আর বলছিল ইট কুলে কুলে নিয়ে যাবে। বক্তব্য এখনো তাদের বক্তব্যগুলি আমি রাখছি, বলছিল একটা একটা ইট কুলে আমার মাদ্রাসা নিয়ে যাবে, আমার ফিডের চামড়া রাখবে না। গ্রামগঞ্জে তারা মিছিল করছে, আশরাফির চামড়া তুলে দিব আমরা। কি পরিমাণ নির্যাতিত, একটা সপ্তাহ ঘর থেকে বাইরে পারছি না, লাঠি সুটা নিয়ে তারা বাজারে বসা ছিল। আমার এলাকার কথা বলতেছি, তারপরও মুখ তুলতে পারছি না, কারণ জায়গায় জায়গায় ফাতি নেতা আওয়ামী লীগের নেতাগুলি বসা ছিল। আমার টের দিত, সেই জায়গার থেকে তো আমি উঠেছি। সব কথা তখন বলতে পারি না, নির্যাতিত ছিলাম। কারণ তখন বলতে গেলে মাদ্রাসা হইতো না। আজকে অনেক বায়েরা কিবুট মুজাহিদ আমার বিরুদ্ধে লেখার বলে কি করছেন, আমি যদি তখনই বলতে যাইতাম মাদ্রাসা হইতো না। আজকে আমি বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করার আল্লাহ সুযোগ করে দিচ্ছে। তখন আমি কাজ করছিলাম, কথা কইছি কম, নির্যাতন সহ্য করছি। যুবক ভাইয়েরা, এই জায়গার থেকে উঠতেছি। নির্যাতন কত প্রকার কি শুধু আমার গ্রেপ্তার করছে না, খালি এতটুকু। এখন আমি চুপ ছিলাম, আমি মাজলুম ছিলাম, কথা বলতে পারি। তখনকার কিছু জোড়াওয়ালাদের পাওয়ার ছিল বেশি। এই জোড়াওয়ালারা প্রকাশ্যে বলছে আমরা সরকার পক্ষের লোক, এইভাবে বলছে এরা বক্তব্য। কিছু যদি বিশ্বাস না হয় আমি আবার এগুলো আপলোড দিতে পারি, সবগুলা রাখছি। এরা যেইভাবে আমার উপরে নির্যাতন করছে, থানায় থানায় আমি ভিক্ষুকের মতো কাগজ নিয়ে ঘুরছি যে স্যার আমি এখানে নর্তকী নাচাইবো না, একটা আলেম ওলামা দিয়ে একটা মাহফিল করে। ভিক্ষুকের মতো হাঁটছি। 50টা বছর হলো স্বাধীন হয়েছে, কোনো হক্কানি কওমি আলেম আমার এলাকায় ঢুকতে পারে নাই। এই রেকর্ড আল্লাহ আমারে দিয়ে বানাইছে, আমি নিছি, আল্লাহ আমারে দিয়ে নেওয়াইছে। আমি এগুলো পেজ করে আইছি। সম্মানিত শুধু তো যেটা বলতেছিলাম যে মাহফিল করতে গেলে অনুমোদন লাগতো, নর্তকী নাচাইতে অনুমোদন লাগতো না। সম্মানিত শুধু আবার আসুন, যেই কথা বলতেছিলাম, ফেরাউনকে আল্লাহ ছাড় দিছে, ছাইরা দিছে না। নমরুদ্দারে ছাড় দিছে, ছাইরা দিছে না। নমরুদ্দা নাচছে, রক্ত দেখছে তীরের মধ্যে, এরপরে হ্যাঁ লঙ্গি ডান্স দিছে। আল্লাহ হয় তোরে নাচবার লাগি আমি লাগাই দিছি, নাচতে পার, কি কত নাচতে দেখি আমি। শেষে ধরছি নি কথা হয় না, কেমনে ধরছে? জুতা দিয়া। হ্যাঁ কি দিয়া? জুতা। জুতা ল্যাংরা একটা প্রতিবন্ধী, প্রতিবন্ধী বুঝুনি, এটা কোনো খামের না। এই প্রতিবন্ধী একটা মশা ছিল, কোনো খামো লাগে না। আল্লাহ হয়তো এখন কোনো খামেরই না, তেরে এই খামটা করাই দেয়। হেরে নমরুদ্দার বম্পাস্টিক মার্কা না খাইতে ঢুকাই দিছে। এ সুন্দর মতে মগজ গিয়া বইছে, বইয়া আবার জিব্রাইলের সঙ্গে তার একটা সিস্টেম করে দিছে। আল্লাহ জিব্রাইলের ফোন নাম্বার রাখ, যে কোনো সময় তারা ফোন দিবে। জিব্রাইলও হয়ে গেছে যে আপনার দায়িত্ব হইলো এখানে বসে থাকেন, আর মাঝে মধ্যে 1-2টা ইনসুলিন দিবে, আর কোনো সমস্যা হলে আমার ফোন দিবে। জিব্রাইলের নাম্বার রাখিয়া বা জিব্রাইল চলে গেল, আর এই প্রতিবন্ধী মশা হত্যান পরে পরে নমরুদ্দার একটা সুই ঢুকায় বাইর করে। যখন সুইটা ঢুকে নমরুদ্দার 3টা নাচ দেয় উপরটা, নাচে আর ইতে করে। আল্লাহ হয় আগে নাচছিলে লঙ্গি ডান্স, এখন কি নাচ দেয়? নাচতে থাক। যখন নাচ শুরু করছে অবস্থা তো খুব খারাপ। আপনি বুঝুননি মগজ একটা কামড় দিলে কিরম লাগবে? সর্বনাশ। সুই ঢুকায় আবার প্রতিবন্ধী মশাগুলা যারা একটু প্রতিবন্ধীটা বেরিয়ে বিদ্যাটা হয় বেশি, ঠিক নেই। একটু প্রতিবন্ধী মশা কতক্ষণ ভরপুরিতে এটা করে। জিব্রাইল কয়, আরে এত গণ না, একটু আস্তে আস্তে। তুই যে এভাবে মারা শুরু করছ, হেতে তো একবার নাইচ থাকবো, কিছু নাইচ দেখ, কিছু নীরব থাকতে দেখ। তখন আস্তে আস্তে একটা সুইটা ঢুকায় আবার বাইরে। তখন এত তাপাইতে হাতে উঠে ব্যথা। একজন লোক রাখছে কর্মচারী, তুই তোর কাজ কিটা? তোর কাজ হইলে খালি আমারে তাফা দিবি। তখন তাফা দিল দুঃখ পায়, লাঠিতে বাড়ি দিল দুঃখ পায়। তখন হঠাৎ করে একদিন হে ব্যথা সহ্য না করতে পেরে জুতাটা মারছে বাড়ি। হ্যাঁ নিজের জুতা দিয়ে মাইরা দে, হে এটা ছেড়ে দিছে, খুব আরাম হয়েছে। জিব্রাইল সাথে সাথে ফোন করে কইলো যে এখন যে জুতাটা বাড়ি দিছে, এইরকম জুতাটা বাড়ি দিলে সাথে সাথে আপনি ছেড়ে দিবেন। তখন মজা করে, ঠিক আছে স্যার, এই কাজই করতে হবে। তখন হ্যাঁ একজনে চাকরি দিছে, যখন আর মনে বুঝতে বাড়ি দেওয়ার দরকার নাই, এটাতে বাড়ি দিলে খুব আরাম লাগে। তখন এ বেচারা চিন্তা করলো যে চাকরি তো একটা মজার চাকরি হয়েছে, বেতন দেখ আর না দেখ, যেই চাকরি আমি পাইছি। হারান আচ্ছা মনে করেন মাফিয়া সরকার রে
যদি আমারে কইতো যে আমার চাকরি হইলো খালি জুতা দা, আমি বেতন চাইলাম হইলে সব বোনাস কত লাখ টাকা দিয়া ঢুকতুই বই চাকরি দিই এখন আমার। এই লোক চিন্তা করছে যে যাক সুযোগে পাইছে এরা হতেন বাইরে এলো চাকরি পাওয়ার পরে এত প্রথম আনন্দে আনন্দে টাসটুস করে বাড়ি মারে। বিভিন্ন দেশ থেকে যখন তার কাছে মানুষ আসছে, যেহেতু প্রেসিডেন্ট ছিল, বিভিন্ন দেশের এমপি মন্ত্রীরা বসলে পরে হয়তো বাড়িতে টাস করে জুতা তো বাড়ি মারতে। তো বিভিন্ন দেশের কূটনীতিকরা কয় সব বোনাস এত বড় নির্লজ্জ বেহায়া, এর যে কর্মচারী জুতা দা ফিটা, এর সাথে কি এর বৈঠক মানুষ যেত। এই জুতার বাড়ি চাকরি অনেকদিন করার পরে এখন ও বিরক্ত হয়ে গেছে, কত বাইরে বেচারা বাথরুম করতারা না, অর্ধেক বাথরুম তো বাড়ি দিয়ে আবার বাথরুম ভরণ লাগে, খাইতে গেলে অর্ধেক বাড়ি দিয়ে আবার খাইতে গেলে এখন বিরক্ত না, এমন বিরক্ত যে সব বোনাস প্রথম তো খুব শখে আমি চাকরি নিলাম রে, এখন তো ঠিক মতো 1 মিনিটের বেশি বাথরুমও করতারি না, এর বাইরে কোন সময় বাথরুম করুন করছে মহামসিবত। শেষে হয়েছে আমি তো এমন চাকরি ছাইরা দিল আমার মারে লিব, আর চাকরি ছাইরা দিল মারবো, চাকরি করলো আমার ইতা করতো তো আমি মরে যাবো। তো এর একদিন আমার যা করে আল্লাহ একদিন সিদ্ধান্ত নিয়েছে জুতা তার বেরিতাম। একদিন বিরক্ত হয়ে একটা মুগুর লইছে, মুগুর বুঝুনি, মুগুর লইছে ইচ্ছা মতো লইয়া দাঁড়ে বই রয়েছে। রে বাড়ি মার, যে কইছে বাড়ি মার, জুতাটা তো মুগুরটা লইয়া যৎকাল শুনলো শক্তি একটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে মাথা 2 ভাগ হয়ে গেছে। মশা ছায়া দিয়ে উঠে ছাদ নেই, মশা চিন্তা করছে যে এরকম নোংরা পরিবেশে তো আমার টাকার কথা না। জিব্রাইলে ফোন দেখো স্যার এটা কি তা করেন বলে তোর চাকরি শেষ। লেঙ্গা মশা চলে গেল, নমরুদ্দা শেষ। বলুন তো দেখি আল্লাহ সার দিছে ছাইরা দিছে? এমন সাইজ করছে জুতা দা, কতক্ষণ ঠিক নেই। 45 মিনিটের ভিতরে যদি আফার না যাইতো তাহলে নমরুদের থেকেও বেশি হইতো। নমরুদ্দা তো খাইছে একটার বাড়ি, 18 কোটির মানুষের বাড়ি খাইতো, ঠিক কিনা বলে? তো কপাল আবার অত বালা কইেন না, এই বাড়ি আল্লাহ কপাল দেখতেও রাখতে পারে। নমরুদ্দারা শেষ করছে, আল্লাহ নাচতে থাক, যারা নাচছে এরা আল্লাহ নাচতে থাক। কারণ গুড়ি যখন গুড়ি চিনুন এটা আকাশে তাক, আমরা ছোটবেলা উড়াইছি, এটা উড়াইলে এমন বাপ একটা বাপ লয়, বোঝা যায় এমন দূর গেছে দেখাও জানে আইতি চান লেঙ্গুল নাচায়, কমন নাচায়, যে ডেম টিয়া, কিন্তু হে জানে না যে নাড়ায় যে মালিকের হাতে। ঠিক আল্লাহ মানুষটা সার দে, সার ভাইয়া হে এমন ভাবে নাচা শুরু করে, কিন্তু একটা সময় টান মারে তখন বুঝতে পারে সব বোনাস গলা বিরুষি বাধা, ঠিক কিনা? আল্লাহ বলেন নমরুদ দ্বারা আমি সার দিছি কিন্তু ছেড়ে দেই নাই। আর ফেরাউন 90,000 শিশু মারছে, মুসা নবী যেন দুনিয়ায় না আসে, সেই ফেরাউনারও ফানিদা সুবাইয়া মারছে। সুবানি চিনুননি? আমরার গ্রামগঞ্জ ঠাউয়ানি, মানে ধরে ছোটবেলা যখন বেশি সকালে অর্থাৎ মানি দিয়া সাতটাইতা তো দৌড়ে মেথামা মারতো, ঠিক এইভাবে আল্লাহ জিব্রাইল ঠাউয়াইছে, ঠাউয়াইয়া হেরে মারছে, ছেড়ে দিছে। ছেড়ে দেই না কিন্তু ছাড় দেই, ছেড়ে দেই না, ঠিক কিনা বলেন? রব্বে কারীম বলেন ছাড় দেই, ছেড়ে দেই না। এবার নমরুদ্দারও সাইজ করলো, ফেরাউনারও সাইজ করলাম। জালেম শাসক যেই মুহূর্তে যখন শুরু করলো গর্ত খনন করা, গর্ত খনন শেষ, এবার গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বালায়া দিল। এবার জালেম শাসকের কথা হলো এই গর্তের ভিতরে যারা কালেমা পড়ছে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। হৃদয় বিদারক ঘটনা, যেই ঘটনা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিছিল। সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শুনাইয়া শুনাইয়া তাদের ঈমানটা আল্লাহ তাজা করে দিছিল। যুবক বাড়াওয়ার এই জালেম শাসক মুসলমানরা ঈমান আনার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। ওই যে জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিছিল। এরপরে একজন একজন করে ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। ইযহুব মা'দাইহা কুউদ, এবং গর্তের কিনারায় বেঈমানরা বসেছিল। গর্তের কিনারায় কারা বসেছিল? বেঈমানরা গর্তের কিনারায় বসে বসে তারা
আনন্দ ফুর্তি করছিল। যুবক ভাইরা রে, বাংলাদেশের আয়নাগরের কাহিনী অনেকেই জানছি। আয়নাগরের যারা আছে তারা বলতো আমরা প্রতিদিন শুধু মানুষের চিৎকার শুনছি, মানুষের কান্নার আওয়াজ শুনছি, মানুষের আর্তনাদ শুনছি, জোরে জোরে মানুষ চিৎকার দিত। এর পাশে কিছু সরকারের দালালগুলি বৈশা বৈশা মদ্যপান করত। ঠিক তেমনি ভাবে জালেম শাসক যখন গর্তের ভিতরে আগুন ঢুকাইয়া দিল, ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, গর্তের কিনারায় বসে বসে তখনকার জালেম শাসকের লোকেরা মদ্যপান করে আনন্দ উল্লাস করছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি সূরা বুরুজের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের সাথে যা কিছু হয়েছিল তারা কিন্তু বৈশা বৈশা তার নিজের চোখে দেখছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাতে এমন ভয়াবহ পরিস্থিতি, যুবক ভাইরা, যখন মানুষ ঈমান আনছে তাদেরকে গর্তে ফালাইতে লাগলো। হাজার হাজার মানুষ ঈমান আনার কারণে তাদেরকে গর্তে আগুন দিয়া পোড়াইয়া দিল জালেম শাসক। সবাইকে পোড়াইয়া যখন শেষ হয়ে গেল, একটা পর্যায়ে একটা মহিলা বাকি ছিল। মহিলাটার কুলের মধ্যে দুধের একটা শিশু ছিল। এবার দুধের শিশুটার দিকে তাকাইয়া মহিলাটা চিন্তায় পড়ে গেল, আমি কি আগুনে ঝাঁপ দিব না আগুনে ঝাঁপ দিব না, এইটা চিন্তার মধ্যে পড়ে গেছে। যুবক বাপ, মহিলা নিজে নিজে চিন্তা করল, হ্যাঁ আমার জীবনটা আমি আগুনে জ্বালায়া দিতে চাই, কিন্তু আমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো আমি আগুনে ঝাঁপ দিই। জালেম শাসক দেখলো মহিলার চোখ দিয়া পানি পড়তে লাগলো। জালেম শাসক বুঝতে পারলাম গোটা দেশের মানুষ আগুনে জ্বালাইয়া একটা মানুষও চোখ দিয়া পানি পড়ল না, তারা আনন্দের সহিত আগুনে লাফ দিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে। কিন্তু এই মহিলাটা কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদ? নিশ্চয়ই তার ভিতরে ভয় ঢুকে গেছে, সে আগুনে পড়তে রাজি না, আমারে রব মানবে। দৌড়াইয়া বাদশা গিয়া বলে, মহিলা রে, বুঝতে পেরেছি তোমার আগুনে ঝাঁপ দেওয়াটা তোমার ভয় করতেছে, তুমি এখানে ঝাঁপ দিতে চাও না, চোখের পানি মুছে পেলো, আমার একবার রব মানো, আমি তোমারে আগুনে নিক্ষেপ করবো না। এবার সাথে সাথে মহিলা তাকায়া দেখে তার দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। রব্বে কারীম, দুধের বাচ্চা, শিশু বাচ্চা কথা বলতে পারে না, দুধের বাচ্চাটা তার জবান থেকে আল্লাহ জবান খুলে দিল। দুধের বাচ্চা বলে, মাগো এই শয়তানের কথা শুনবা না, এই আগুনটা দেখতে ভয়ঙ্কর, আগুনে ঝাঁপ দিতে দেরি, আল্লাহ তোর জান্নাতে যাইতে দেরি নাই। ছোট বাচ্চার জবান থেকে কথা শুনিয়া এই মহিলার ইমানি জজবা বেড়ে গেছে। আবার ছোট বাচ্চারা বলে, মাগো ও মা, চিন্তার কোনো কারণ নেই, মাগো আমার আপনি সর্বপ্রথম আগুনে ফেলা, আমার পরে আপনি ঝাঁপ দিলেন। মা বাচ্চাটারে আগুনে ঝাঁপ দিতে দেরি, বাচ্চাটা আগুনে পড়ো বলতেছে, মা তাড়াতাড়ি লেট করবেন না। সুবহানাল্লাহ। মহিলা একটা সেকেন্ড দেরি করলো না, সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়া পড়ে গেল। যুবক ভাইরা আমার, এই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া তখনকার সাহাবায়ে কেরাম, মাক্কি জিন্দেগি 13টা বছর সাহাবায়ে কেরামদের উপর নির্যাতনের স্টিম রুলার চাপাইছে। সাহাবীদেরকে তো নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল। কোন সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালু দিয়া টানতে লাগলো। কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে আবু জাহিল্লার লোকেরা তাকে শোয়া রাখলো। চামড়াগুলি কষে গেছে, গুস্তগুলির ভিতরে কয়লা ঢুকে গেছে। এমন নির্যাতন, কান্নায় আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেল। ওই লোকগুলা নবীজির কাছে গিয়া বলে, নবী গো আর কত, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করিয়া রব্বে কারীম রাসূলের কাছে বলেন, নবী গো আমি 4টা কসম করে বলছি, জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ, এই জুলুম আর নির্যাতন আজকের থেকে নয়, আপনি দুনিয়াতে আসার এত বছর আগের থেকেই জালেম শাসক ছিল,
তার নির্যাতনেও মানুষ কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই সূরা বুরুজ নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা আল্লাহ বাড়ায়া দিছে। এই যুবক বান, যুগে যুগে মানুষের ঈমানি পরীক্ষা হবে। যাদের ঈমান যত বড়, যত মজবুত, তত ঈমানি পরীক্ষা বাড়ে। কথা কয় না? ঈমানি পরীক্ষা আমার আসতে পারে, আপনার আসতে পারে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নাই? আমাদের সামনে যদি এর থেকে ভয়ানক কোন পরিস্থিতি হয়, আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নাই? কথা হয় না? শেষ একটা কথা বলি, আমরা যারা এখন একটা নতুন স্বাধীন দেশে বসবাস করতেছি, ঠিক কিনা? এই স্বাধীন দেশে বসে আমি আপনাদের মাঝখান থেকে একটা কথা, ছোট মুখে বড় কথা বলি, এই বাংলাদেশে এখন আলেমরা ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। 15 বছর উলামায়ে কেরাম নির্যাতন, উলামায়ে কেরামরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এখন আমাদের সময় আসছে আমাদের রুখে দাঁড়ানো। তাই কে খাড়া টুপি, কে নেশা টুপি, কে সুক্কা টুপি, কোনো ভেদাভেদ নাই, সব এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে কোন দল করেন দেখার সুযোগ নাই। সমস্ত আলেম উলামারা এক প্ল্যাটফর্মে যদি আমরা হুজুররা ঠিক হয়ে যায়, খোদার কসম বাংলাদেশে আলেমদের উপরে কথা বলার সাহস কেউ পাবে না। এখনো যদি আমরা ঐক্য না হতে পারি, তাহলে কিন্তু এর খেসারত দিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ঐক্যের মধ্যে যেন কেউ ফাটল না ধরায়। আজকে অনেক আলেমরা দেখতেছি, বিজ্ঞ আলেম পুশ করতেছে, অমুক দলের তাকে আমরা মানব না, অমুক দলের অশিক্ষিতকে মানব না। তুমি নিজে নেতা হও, তুমি মানবা না, এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে। হিংসা বিদ্বেষ ভিতর থেকে সরাইতে হবে। দিনের স্বার্থে আমরা স্যাক্রিফাইস করতে হবে। আপনি আমার সাথে একটা দ্বন্দ্ব থাকতে পারে, আপনার মতের সাথে আমার মতের মিল না হইতে পারে, কিন্তু ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে আমরা এক, ঠিক কিনা বলেন? আমার সাথে আমার ওয়াজ আপনার ভালো নাও লাগতে পারে, আমার আপনার পছন্দ নাও হইতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে আমি লেখালেখি এই জন্য করবো না, কারণ সোশ্যাল মিডিয়াতে রামরা থাকে, আমার দুশ্মন থাকে, ইসলামের দুশ্মন থাকে, তারা যেন সুযোগ না নিতে পারে, এই ব্যবস্থাটুকু আমরা করে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই ঐক্য হইতে চাইতো ইনশাআল্লাহ। হাত তুলে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা ঐক্য হইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। যেই কথাগুলি বলছি, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা বসেন, ইনশাআল্লাহ শেষ ভালো যাক, সব ভালো থাক, দোয়া করে আমরা যাবো ইনশাআল্লাহ।